তো গরমে আর কি করব, সংসার ধর্ম কিছু করতে ইচ্ছা করছে না। না বাড়ির কাজ করতে ইচ্ছা করছে, না কিছু ভালো লাগছে। এর জন্য মেয়ের হাত ধরে বাইরে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে ২ চোখ যায়, সেইভাবে দেখি কোথায় যাওয়া যায়। তো মাঠের দিকে বেরিয়ে এসেছি একটু হাওয়ার খোঁজে। তো মাঠের দিকে এসেছি, তো এখনো পর্যন্ত হাওয়ার খবর মেলেনি। তো রাস্তায় যেতে গিয়ে কি সুন্দর ওল বাগান দেখতে পেলাম। এত সুন্দর ওল গাছগুলো হয়ে আছে। ওলও হবে হয়তো খুব সুন্দর। তো আস্তে, আস্তে এখানে দেখছি একটা আম বাগান আছে। তো এখানে মেয়ে বলছে, "মা এখানটায় দাঁড়াও, কি সুন্দর একটু ঠান্ডা হাওয়া।" তো এখানটা দাঁড়িয়ে সত্যি রাগ-টাগ সব কমেই গেল। এত সুন্দর ঠান্ডা ছাওয়া আর ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা, ঠান্ডা। এখানে আম গাছে, তো গাছে আম নেই, আম সব পেড়ে নিয়েছে। তো দেখো চারিদিকে গরু বাছুর বেঁধে দিয়েছে। তো এত সুন্দর ছাওয়া এখানটায়, যে বাড়িতে যেতেই মন চাইছে না। বাড়িতে তো ফ্যানের হাওয়াও এত গরম। তো কি আর করা যায়? বাড়িতে তো ফিরতেই হবে। সংসার ধর্ম তো ছেড়ে দেবো বললেও তো ছেড়ে দিতে পারি না। তো সকাল, সকাল উঠে আজকে ঘর উঠোনগুলো সব ঝাড়-ঝুট দিতে হবে। তো এদিকে বিছানার চাদরটা পাল্টে নিলাম। কিছু কাপড় ছিল ওগুলো ভাঁজ করে নিলাম। তো ঘরটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে ঝাড় দিয়ে সকাল, সকাল মুছে নিয়েছি একবারে। তো দেখো ঘরটা বেশ পরিষ্কারই লাগছে। দেখতেও ভালো লাগে ঘরদোর পরিষ্কার থাকলে। তারপরে এই যে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। দেখছো তো কেমন রোদ উঠে পড়েছে। কিছু কাপড় ছিল, সে কাপড়গুলো মেলে দিয়েছি। আচারের শিশিগুলো রোদে দিয়ে দিয়েছি। তো এদিকে আবার ভাতটা উতলে উঠেছে। ভাতটা নামিয়ে এবার সবজি কাটবো। তো পটল সর্ষে করবো। তো পটলগুলো কেটে নিচ্ছি। তো পটলগুলোর বীজগুলো সব পেকে যাচ্ছে। তো বীজগুলো ফেলে দিচ্ছি বের করে, করে। পটলগুলো কেটে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। সব ধুয়ে নিয়ে এসে রেখে এবার সর্ষেটা বাটতে হবে। তো শিলনোড়ায় সর্ষেটা বেটে নেব। মিক্সিতে বাটিনি। ভাবলাম শিলনোড়ায় অল্প একটু বাটবো, তো একটু শিলনোড়াতেই বেটে নিই। তো হাতেই বেটে নিলাম ভালো করে। শিলনোড়ায় বাটতে ভালো লাগে, কিন্তু সবসময় তো টাইম হয় না। তাড়াহুড়োর মধ্যে মিক্সিতেই বেশি বাটা হয়। তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে। ভাত আর এই যে পটল সর্ষে করেছি আর কচুর শাক বানিয়েছি। কচু শাকটা দিয়ে আজকে সুন্দর ভাত খেয়েছিলাম। লেবুটাও খুব সুন্দর গন্ধ। তো দেখো রান্না বান্না সব সারার পর বাসন কুসন ছিল ওগুলো সব মেজে নিয়েছি। কিছু কাপড় ছিল ওগুলো কেচে নিয়েছি। তো নিচে এসে দেখছি বাবা ধানগুলো সব ভাঙিয়ে নিয়ে এসছে, তো বস্তায় করে